আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। তো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন রং কলা। এটা হচ্ছে আমার পেঁপে ক্ষেতের ভেতরে। গাছে পেঁপেও আছে, আবার রং কলাও আছে। তো পেঁপেটা ভেঙেছি আজ থেকে 10 দিন হবে, 10-12 দিন হবে আমি ভেঙেছি। তারপর ওই পেঁপের টাকা দিয়ে সার কিনে কলাতে সেচ দিয়েছি, আর পেঁপেকে সেচ দিয়েছি, আবার দেখা যাচ্ছে সারও দিয়েছি। এখন একটা জিনিস আমি সকাল ভোরবেলা মাঠে এসে যেটা খেয়াল করলাম, দেখছি কলা গাছের পাতা স্পট পড়া মতো, আর হচ্ছে আপনার ফুটো করেছে। যদি আপনাদের সেখানে দেখায় স্পট পড়ায়, দেখেন সব স্পট পড়ার মতো। আর একটা জিনিস বেশি লক্ষ্য করছি, গাছে দেখা যাচ্ছে পাতা খেয়ে ফেলছে, যে এগুলো গাছে পোকা আছে। পোকা না থাকলে পাতা এরকম ফুটা হয় না। তো আপনাদের দু একটা গাছ ঘুরে ঘুরে দেখায়, তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন। নাহলে এ রোগ কখনো আপনি কলার ভুঁড়ি না গেলে ধরতে পারবেন না। এই যে দেখেন, এই যে এগুলো সব পোকায় কেটেছে। আপাতত দেখা যাচ্ছে এই রোগগুলো পোকা মারা বিষ না দিলে আপনার কখনো এটা থেকে নির্মূল হবে না। অবশ্যই আমাদের কাজ হবে কলাতে পোকা মারা বিষ স্প্রে করা। তো আমি যেহেতু আজকে দেখে গেলাম, তো সামনের দিন নেক্সট ভিডিওতে আপনারা পাবেন যে কলাতে আমি কী বীজগুলো স্প্রে করব, সে বীজগুলো সামনে আপনাদের দেখাবো। আর পোকা মারার সাথে আর কি বিষ দিলে সবচেয়ে ভালো কাজ করবে। আর পাতা তো টিকে রাখতে হবে, তাই না? পাতা যাতে না পড়ে, পাতা যাতে হোড়া না লাগে, সেক্ষেত্রে আর একটা বিষ স্প্রে করতে হবে। তো আপনাদের তো দেখালাম এই অবস্থা। তো যাই হোক, নেক্সট ভিডিওতে পাবেন যে আমার কলাতে পোকা দমানোর জন্য যে বীজগুলো প্রয়োগ করব। এই যে দেখেন কী অবস্থা, এই যে দেখেন পাতা পুরো ফুটো বের ফেলেছে, এই যে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আর নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।